That also you see in the case of Jesus. এবং আপনারা যিশুর ক্ষেত্রেও এটা দেখেন That though he told his mother, don't interfere in my life, যে যদিও তিনি তার মাকে বলেছিলেন যে আমার জীবনের মধ্যে ঢোকো না, when he was hanging on the cross, কিন্তু তারপরেও যখন তিনি ক্রুসের উপর ছিলেন he took care of her. তখনও তিনি তার যত্ন নিয়েছিলেন। So it's right to take care of our parents. They are weak, sick and old. আর তাই সেই কারণে আমাদেরও আমাদের বাবা মায়ের যত্ন নেওয়া উচিত যখন তারা দুর্বল, যখন তারা অসুস্থ এবং যখন তারা বৃদ্ধ হয়ে যায়। As much as you're able to, all the children now. আপনি যতটা পারেন আপনার তত দূর পর্যন্ত আপনার বাবা মায়ের সাহায্য করা উচিত। Jesus had 4 brothers and 2 sisters. এখন যিশুর 2 জন ভাই ছিল এবং 4 জন ভাই ছিল এবং 2 জন বোন ছিল। But because he was the oldest, কিন্তু যেহেতু তিনি বড় ছিলেন he took that responsibility, saying, তাই তিনি সেই দায়িত্ব I নিয়েছিলেন got to care for my mother. এটা বলে যে আমাকে আমার মায়ের দেখাশোনা করতে হবে। So that's the balance, that you don't let them interfere in your life, but সুতরাং এটাই হলো সেই ভারসাম্য যে আপনি আপনার জীবনের মধ্যে তাদেরকে ঢুকতেও দেবেন না, you care for them and provide for them. কিন্তু তারপরেও আপনি তাদের জন্য চিন্তা করবেন, তাদের যত্ন নেবেন, তাদের প্রয়োজনে তাদেরকে দেবেন। If they are in financial need, আর যদি তারা আর্থিকভাবে কোনো প্রয়োজন থাকে তাদের, you must help them. আপনার তাদেরকে সাহায্য করা উচিত। And that's where there can also be tensions between husband and wife. আর এই কারণেই স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে চিন্তাও থাকতে পারে। Why are you sending money to your parents? একজন হয়তো বলতে পারে যে কেন বাবা মায়ের কাছে টাকা পাঠানো হচ্ছে। There are real cases like that. কারণ এরকম বাস্তব অনেক ঘটনা আছে। I mean, the question sometimes I've asked, Brother Zach, my wife does not allow me to send any money to my parents. কখনো কখনো আমাকে কেউ কেউ এরকম প্রশ্ন করে যে ভাই জ্যাক, আমার স্ত্রী আমাকে আমার বাবা মায়ের কাছে কোনো টাকা পাঠাতে দেয় না। And they are in need. কিন্তু তাদের প্রয়োজন আছে, তারা অভাবের মধ্যে আছে। They spend so much money on me, educating. That's why they don't have enough money now. তারা আমার উপর অনেক টাকা খরচা করেছে আমাকে পড়াশোনা শেখানোর জন্য, এই কারণে তাদের কাছে এখন যথেষ্ট পরিমাণে টাকা নেই। I said, okay. আমি বললাম ঠিক আছে। The Bible says, don't let your left hand know what the right hand is doing. আমি বললাম বাইবেল এটা বলে যে তোমার বাঁ হাত কি করছে সেটা তোমার ডান হাত যেন জানতে না পারে। So don't let the left hand know. আর বাইবেল বলে ডান হাত কি করে যেন বাঁ হাত জানতে না পারে, আর এই কারণে তুমি তোমার বাঁ হাতকে জানতে দিও না ডান হাত কি করছে। What the right hand did. ডান হাত কি করছে সেটা জানাতে দিও না। Sending some money to your parents. তুমি বাবা মাকে টাকা পাঠাচ্ছ, সেটা তোমার বাঁ হাতকে জানতে দিও না। Help them, and you don't have to tell your wife about it if it irritates her and upsets her. আর আপনার বাবা মাকে সাহায্য করুন এবং আপনার স্ত্রীকে বলার দরকার নেই যদি সে সেটাতে বিরক্ত হয় বা দুঃখ পায়। You know, there are different theories on this. Some people আর এটার বিষয়ে আরো অনেক মতবাদ আছে। say you must be 100% honest with your wife. কেউ কেউ আছে যারা বলে যে আপনার স্ত্রীর সাথে 100% সৎ হওয়া উচিত আপনার স্ত্রীর প্রতি। About everything. That is the ideal. সবকিছুর বিষয়ে। And if you are both a perfect husband and wife, আর সেটাই হবে সব থেকে ভালো যদি আপনারা স্বামী স্ত্রী দুজনে নিখুঁত হন। that is the best, without এটা হবে সব থেকে ভালো যদি আপনারা একে অপরের প্রতি সম্পূর্ণভাবে সৎ থাকতে পারেন। a doubt. নিঃসন্দেহে এটা সব থেকে ভালো। But if you're dealing with an imperfect partner, কিন্তু যদি আপনার একজন অসম্পূর্ণ স্ত্রী থাকে যে নিখুঁত নয়, then you have to choose something which may not be ideal. তখন আপনাকে এমন কিছু বেছে নিতে হবে যেটা হয়তো শ্রেষ্ঠ নাও হতে পারে, For the sake of better fellowship. উত্তম ভালো সহভাগিতার জন্য আপনাকে সেটা করতে হতে পারে তখন। That because you're not cheating on her by কারণ আপনি তাকে ঠকাচ্ছেন না, sending money to your parents. You're আপনি আপনার বাবা মাকে টাকা পাঠাচ্ছেন বলে আপনি আপনার স্ত্রীকে ঠকাচ্ছেন doing না। something legitimate and good. কারণ আপনি তখন কিছু ভালো কিছু করছেন এবং এমন কিছু করছেন যেটা আপনার করা উচিত। But she may not appreciate it enough. কিন্তু সে হয়তো সেটাকে যথেষ্ট পরিমাণে বোঝার চেষ্টা করে না। And then there's no need to tell her, of course. আর তখন তাকে সেটা বলার প্রয়োজন নেই। If she asks you, you have to speak the truth. যদি সে আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনাকে অবশ্যই তাকে সত্যি Don't বলতে tell হবে, a lie. কারণ আপনি মিথ্যা বলতে পারেন না। But what I mean is, কিন্তু আমি যেটা বলতে চাইছি,
if you think that something you say will upset her, কিন্তু যদি আপনার মনে হয় যে এমন কিছু যেটা যদি আপনি বলেন তাহলে আপনার আপনার স্ত্রী আপসেট হতে পারে, আপনি দুঃখ পেতে পারে, don't unnecessarily say it and তাহলে সেটাকে বলার দরকার নেই। put a weight on her head that she can't get rid of. আর তার মাথার উপর ভারী বোঝা চাপিয়ে দেওয়ার দরকার নেই যেটা থেকে সে মুক্ত হতে পারে না। I believe we must walk in the light, আমি বিশ্বাস করি যে আপনাদের জ্যোতিতে চলা উচিত, but the Bible says that we walk in the light in order to have fellowship. কিন্তু বাইবেল বলে আমাদের জ্যোতিতে চলা উচিত যেন আমাদের একে অপরের সাথে সহভাগিতা থাকে। If we walk in the light, it says we have fellowship. যদি আমরা জ্যোতিতে চলি তাহলে আমাদের সহভাগিতা আছে একে অপরের প্রতি। John 1:7. প্রথম জীবন 1:7 এটাই বলছে। So the whole purpose of walking in the light, even between ourselves, আর তাই জ্যোতিতে চলার যে উদ্দেশ্য সেটা হলো is to have fellowship. যাতে আমাদের মধ্যে সহভাগিতা থাকে। If the fellowship is broken, যদি সহভাগিতাই ভেঙে যায়, then your so-called walking in the light is not helping fellowship. It's কারণ আপনার এই যে জ্যোতিতে চলা সেটাতে কোনো সাহায্যই হচ্ছে না, breaking the fellowship. এটাতে সহভাগিতা ভেঙে যাচ্ছে। So you got to think about, is this which I'm going to say to my wife or husband going to build it? তাই আপনাকে এটা ভাবতে হবে যে এটা যেটা আমি করতে চলেছি, যেটা বলতে চলেছি, সেটা কি আমাদের সহভাগিতাকে ভেঙে দেবে না সহভাগিতাকে আরো গড়ে তুলবে। Our aim must always be to build fellowship. আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য সবসময় এটা হওয়া উচিত যে আমরা সহভাগিতা গড়ে তুলবো। So we must be wise in the things that we say to one another. Now, আর তাই আমরা একে অপরের কাছে যা বলি সেটার বিষয়েও আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, জ্ঞানী হতে হবে। don't misquote me আর তাই আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না and go around saying, Brother Zach said it's okay to be dishonest with my wife. যে ভাই জ্যাক বলেছে আমি আমার স্ত্রীর সাথে অসৎ হতে পারি। No, that's not what I meant. আমি এটা বলতে চাইনি, That's not what I said. আমি এটাও বলিনি। All I say is seek for that which will build fellowship. শুধু আমি যেটা বলছি সেটা হচ্ছে সেটার চেষ্টা করুন যেটার দ্বারা সহভাগিতা গড়ে ওঠে আপনাদের মধ্যে। Remember that your wife is a weaker vessel. এটা মনে রাখুন যে আপনার স্ত্রী একজন দুর্বল পাত্র। Something like, don't make her carry the heavy suitcase. অনেকটা এরকম যেন সে একটা ভারী সুটকেস বইতে পারে না। If you got 2 suitcases, যদি আপনার কাছে দুটো সুটকেস থাকে, I know in the villages the men will make the wife carry the heavy suitcase on the head, but আমি জানি গ্রামের মধ্যে অনেক সময় স্বামীরা তার স্ত্রীকে দিয়ে ভারী সুটকেস বয় মাথায় করে। we've got a little more sense here. কিন্তু আমাদের এখানে বেশি বুদ্ধি লাগানো উচিত। The husband must carry the heavier suitcase আর স্বামীর উচিত সবথেকে ভারী সুটকেসটা তোলা and let the wife carry the lighter one. এবং স্ত্রীকে হালকাটা তুলতে দেওয়া উচিত। So just like you don't put a big burden on her head, আর যাতে আপনি তার মাথার উপর ভারী কোনো বোঝা চাপিয়ে না দেন, some information that you can give to your wife can be a big burden on her head. আর কিছু বিষয়, কিছু তথ্য যেগুলো আপনি আপনার স্ত্রীকে বলছেন সেগুলো হতে পারে তার মাথার জন্য একটা বড় বোঝা। Why give it? আর কেন আমরা তাদের মাথার উপর এরকম ভারী বোঝা চাপিয়ে দেবো? For example, if you're under tremendous pressure in your office, উদাহরণস্বরূপ যদি আপনি অফিসের মধ্যে একটা দুর্দান্ত চাপের মধ্যে আছেন, প্রেসারের মধ্যে আছেন, and you're in danger of losing your job, if এবং আপনি আপনার চাকরি পর্যন্ত হারাতে the পারেন, wife is a really spiritual woman, যদি আপনার স্ত্রী একজন আত্মিক মহিলা হন, আত্মিক নারী হন, by all means share it and say, let's তাহলে সব রকম ভাবে তাকে বলুন pray together. এবং একসাথে প্রার্থনা করুন। But if she's not so spiritual, কিন্তু যদি সে ততটাও আত্মিক না হয়, she won't be able to sleep at night for the next few weeks তাহলে সে সেটা শোনার পর কিছু সপ্তাহ ধরে রাত্রে ঘুমাতে পারবে না ঠিক করে। after having hearing that you're losing your job. এটা শোনার পর যে আপনি আপনার চাকরি হারাতে পারেন, এটা শোনার পর সে ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারবে না। You put a burden on her head আর তখন আপনি তার মাথার উপর একটা বোঝা চাপিয়ে দিচ্ছেন which she cannot bear. যেটা সে সহ্য করতে পারবে না। So this is not a standard law. আর তাই এটা করার জন্য কোনো নির্দিষ্ট কোনো নিয়ম You নেই। must decide what is the spiritual level of your wife আপনাকে নিজেকে এটা ঠিক করতে হবে যে আপনার স্ত্রীর আত্মিক মান কতটা, and what can I tell her এবং আমি কোনটা আমার বলতে পারবো আমার স্ত্রীকে, which will not be like a big 1-ton weight on her head that she can't sleep with at night. যেটা 1 টন ভারী বোঝার মতো হবে না, যে রাত্রে সে ঘুমাতে পারবে না। Some things you got to bear yourself. আর কিছু বোঝা আপনাকে নিজের মধ্যেও রাখতে হবে। There's nothing wrong in being dishonest in not revealing certain things. I mean,
আর আর কিছু বিষয় প্রকাশ করার ক্ষেত্রে একটু অসৎ হওয়া, এটাতে কোনো ভুল নেই।